হর হর মহাদেব বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে মানডে। তো দেখো, সকাল সকাল উঠে তখন বাজে, কিন্তু আমি আজকে উঠেছি 4টের সময়। উঠে ঘরে পুজো টুজো করে নিয়ে তখন আমরা বার হয়েছি 6টার দিকে। তো দেখতেই পাচ্ছ, বাড়ি থেকে মেট্রো স্টেশন পর্যন্ত চলে এসেছি আমরা। তো চলে আসার পরে দেখো, মেট্রোর টিকিট নিচ্ছে আমার ছেলে। এখানে আমরা দাঁড়িয়ে আছি, তো এবারে উঠবো মেট্রোয়। তো আমরা যাচ্ছি আজকে দিল্লি চাঁদনি চক গৌরী শঙ্কর মন্দির। তো ওই মন্দিরেতে মানে এত মান্যত আর এত 800 বছর পুরনো একটা মন্দির। তো আমরা এত বছর ধরে দিল্লিতে আছি, কিন্তু ওখানে যেতে পারিনি। বলে না, ভগবান যতক্ষণ না চাইবে তুমি সেখানে যেতে পারবে না। তাই আজকে আমরা ওখানে পৌঁছে গেলাম। দেখো, আমরা মন্দিরের কাছে অলরেডি চলে এসেছি। মন্দিরটা খুবই বড় ছিল। আমরা ওখানে পৌঁছে গেছি 7টার সময়। 6টার সময় বার হয়েছি, 7টা 10-15তে আমরা পৌঁছে গেছি। তো পৌঁছানোর পরে ওখানে দেখতেই পাচ্ছ বাইরে রোডের ওপর থেকে লাইন। তো লাইনের পরে আমরা যা করে ভেতরে গেলাম। তো ভেতরের ভিডিও করা নিষেধ ছিল, সেই জন্য তারপরে আমরা ওখানে বাবার মাথায় জল টল দিয়ে পুজো টুজো করে নিয়ে তারপরে আমরা ভগবান সব কিছু দর্শন করতে এলাম। সবে 1-2 জায়গায় দর্শন করেছি, তারপরে শুরু হলো আরতি। তো দেখতেই পাচ্ছ আরতি হচ্ছে। তো সবাই মিলে সেখানে বাবার ভজন গাচ্ছিল, সবাই খুব জোরে জোরে তালি বাজাচ্ছিল, নাচছিল, খুব ভালো লাগছিল। তো সবাই সবার মতন ভজন গাচ্ছিল। তো আমিও নিজে হাতে একটু আরতি করতে পারলাম, এই টাইমটাই যেতে পারলাম, এটাই আমার কাছে অনেক। তো খুবই ভালো লাগলো, খুব সুন্দর লাগলো। মন্দিরে গিয়ে এরকম ভজন করার টাইমটাই দর্শন পেলে অতিরিক্তই ভালো লাগে। তো এখানে দেখো, আমি, আমার ছেলে, হাজব্যান্ড সবাই মিলে দর্শন করছি। তো অনেক ভগবান ছিল, অনেক অনেক, পুরো মন্দিরটা অনেকটাই বড় ছিল। তো সব জায়গায় ঘুরে টুরে, সব জায়গায় নমস্কার করে ঘুরে দেখছিলাম, সব ভগবানের কাছে মাথা জোড়ছিলাম। তো দেখার পরে তারপরে আমরা চলে গেলাম ওদিকে ভিতরের দিকে। আরও দেখবে নিচে 20 মিনিটে ওখানে তোমার 12 জ্যোতির্লিঙ্গ করে রেখেছে। সেই 12 জ্যোতির্লিঙ্গেতে সেখানে তুমি দর্শন করতে পারবে। বলে না, আমাদের পুরো ইন্ডিয়ার মধ্যে আমাদের 12 জ্যোতির্লিঙ্গ আছে, সেই 12 জ্যোতির্লিঙ্গ কিন্তু এখানে স্থাপনা করে রেখেছে। তো মন্দিরটা আমি একটু বাইরে থেকেই দেখাচ্ছি। দেখো, সব ভগবানের কাছে দর্শন করছিলাম, তো একটু একটু করে ক্লিপ নিয়ে তোমাদের সেটাই দেখালাম। তো খুব সুন্দর বানিয়েছে মন্দিরটা, খুব সুন্দর সাজিয়েছে। আর ওখানে রিপোর্টাররাও এসেছিল। তো খুব ভালো আয়োজন ছিল, খুব ভালো। দেখতেই পাচ্ছ রিপোর্টাররা ছিল। আর এখান থেকে সিঁড়ি থেকে লাইন দিয়ে উঠতে হচ্ছিল। কোনো ধাক্কামুক্কি ছিল না, ভিড় ছিল, কিন্তু সবাই ঠিকভাবে যাচ্ছিল। আর এই জায়গাটা দেখো, একটা খুব সুন্দর জিনিস। সেখান থেকে সামনে থেকে ভিডিওটা নিতে দিচ্ছিল না, তো সেই জন্য আমরা এই দেখো সাইড থেকে নিয়েছি। এই ভোলেনাথের আকৃতিটা এত সুন্দর বানিয়েছে। এখানে একটা পাহাড়ের মতন একটা কিছু বানিয়ে তার মধ্যে ভোলেনাথ খুব সুন্দর একটা মূর্তি বানিয়ে রেখেছে। খুব ভালো লাগছিল দেখতে। তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে দেখছিলাম, এতই ভালো লাগছিল এখানটায়। দেখার পরে আমরা চলে এলাম এখানে জ্যোতির্লিঙ্গ দর্শন করতে। তো দেখতেই পাচ্ছ একটা একটা করে আমরা দর্শন করছিলাম। তো 12টা জ্যোতির্লিঙ্গ আমি আর পুরোটা দেখাতে পারলাম না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেই জন্য আমি 2-3টে দেখালাম। তো আমার তো খুব ইচ্ছা এবার কেদারনাথ যাওয়া, সেই জন্য আমি কেদারনাথের ভিডিওটা খুব ইচ্ছা। তো এখানে দর্শন করলাম বাবা কেদারনাথের, কিন্তু আমার ইচ্ছা আমি কেদারনাথে গিয়ে বাবা দর্শন করব। তো দেখি ভগবান চাইলে ওখানেও যেতে পারবো। তো সব কিছু দর্শন করার পরে এখানেও এলাম। এখানে পণ্ডিতজি সবার মাথায় আশীর্বাদ করছিল, খুব ভালো লাগছিল। তো দেখো, আমিও জ্যোতির্লিঙ্গের পাশে বসে একটা ভিডিও শ্যুট করে নিলাম। তো কি বলবো, এতটাই ভালো লাগছিল। এদিকে আমার ছেলে আর আমি দুজনে মিলে নন্দী বাবার কানে বলছিলাম যে অনেক অনেক ধন্যবাদ, আমরা এইভাবে এসেছি। আর যেভাবে আমরা হাত ধরে এই কেদারনাথ বাবা দর্শন করলাম, এইভাবে যেন আমরা কেদারনাথে গিয়ে দর্শন করতে পারি, এই আশীর্বাদ চাই বাবা। তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা? আশা করি ভালো লাগলো। বাই বাই।